রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের আর মাত্র বাকি আছে 5 দিন। নির্বাচন যাতে শান্তিতে ভোটাররা ভোট দিতে পারে সেই জন্য গোমতী জেলার কংগ্রেস দলের পক্ষ থেকে গোমতী জেলার পুলিশ সুপার নমিত পাঠকের সাথে দেখা করেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে গোমতী জেলা কংগ্রেস দলের সভাপতি টিটন পাল বলেন, আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে শাসক দল বিজেপি নানা ধরনের সন্ত্রাস সৃষ্টি করছে। উদয়পুর মহকুমায় জামজুরি এবং দক্ষিণ মোরাপাড়া গ্রাম পঞ্চায়েত দুটিকে ভোটাররা যাতে ভোট দিতে না পারে সেই জন্য নানা ধরনের সন্ত্রাস সৃষ্টি করে চলেছে বলে উল্লেখ করেন টিটন পাল। তিনি পুলিশ সুপারের কাছে দাবি রাখেন পঞ্চায়েত নির্বাচন যাতে শান্তিতে হয় এবং জামজুরি এবং দক্ষিণ মুরাপাড়া এই দুটি গ্রাম পঞ্চায়েত নির্বাচনের দিন ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেই ব্যবস্থা পুলিশ প্রশাসন থেকে সব ব্যবস্থা নেবার জন্য দাবি জানানো হয়। পুলিশ সুপার সব ধরনের শান্তি বজায় রাখার জন্য ব্যবস্থা নেবেন বলে জানান। প্রতিনিধি দলে টিটন পাল ছাড়াও উপস্থিত ছিলেন এরশাদ মিয়া, জয়দেব কান্তি রায় সহ 7 জনের প্রতিনিধি দল জেলা পুলিশ সুপারের নিকট দেখা করে গোমতী জেলার পঞ্চায়েত নির্বাচনে যাতে শান্তি বজায় রাখতে সব ব্যবস্থা নেবার দাবি জানানো হয়। বিশেষ করে দক্ষিণ মোড়াপাড়া পঞ্চায়েত এবং জামজুরি পঞ্চায়েতের প্রত্যেকটা মানুষ যাতে স্বতঃস্ফূর্তভাবে তার ভোটদানে অংশগ্রহণ করতে পারে সেটা সুনিশ্চিত করতে হবে। কোথায় কোথায় সেখানে রুট ব্লকেজ করতে পারে ভারতীয় জনতা পার্টি, কোথায় কোথায় কোন পাড়াকে ব্যারিকেড করবে সেখানে ভারতীয় জনতা পার্টির বাইরে থেকে লোক এনে তার বিস্তারিত তথ্য আমরা পুলিশ সুপারকে দিয়েছি। পুলিশ সুপার সেখানে আশ্বস্ত করেছেন যে দুটা পঞ্চায়েতে মানুষ যাতে আবাদে ভোট দিতে পারে তার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা সেখানে উদ্যোগ সেখানে গ্রহণ করবেন। মাননীয় নিষাদ মিয়া, প্রাক্তন প্রধান জামজুরি পঞ্চায়েতের বরিষ্ঠ কংগ্রেস নেতা এবং আমাদের মাতারবাড়ির ব্লক সভাপতি জয়দেব কান্তি রায় সহ আমরা 7 জনের প্রতিনিধি দল আমরা পুলিশ সুপারের সাথে দেখা করেছি। কি আশ্বস্ত করলেন এসপি? উনি আশ্বস্ত করেছেন মানুষ সেখানে যাতে ভোট দিতে পারে তার উদ্যোগ তারা গ্রহণ করবেন এবং দুটা পঞ্চায়েতের মধ্যে সেখানে আঁটসাঁট নিরাপত্তার ব্যবস্থা করবেন। কোন দুটি পঞ্চায়েত? দক্ষিণ মোড়াপাড়া পঞ্চায়েত আর জামজুরি পঞ্চায়েত। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।